হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা আর প্রিয়ার সাথে। চলো আজকে তাহলে দিনটা এভাবে শুরু করছি। তোমাদের প্রিয়াকে নিয়ে আমার সকালটা কিভাবে কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে স্নানটা আমার করে নিয়েছি সকাল সকাল, প্রিয়া ঘুম থেকে ওঠার আগেই। আফটার প্রেগন্যান্সি আমার স্কিনটা কিন্তু যথেষ্ট ডাল হয়ে গেছে, তার জন্য চেষ্টা করছি আস্তে আস্তে রিকভার করার। তবে আমি আমার স্কিনকে কোনোদিনই বেশি প্রোডাক্ট দিয়ে টর্চার করি না, এটা আমার নিজস্ব মতামত। আমি হালকা টোনার ইউজ করছি আর একটা সানস্ক্রিন, ব্যাস। সকালে স্নানের পর আমার এটুকুই স্কিন কেয়ার চলে। প্রিয়াকে নিয়ে আমার 24/7 সব সময় ছোটাছুটি করতে হয়, কারণ ও যথেষ্ট হাইপার অ্যাক্টিভ বেবি। সেই কারণে আমার নিজেকে সময় দেওয়ার মতো এইটুকুই। আমার মনে হয় নিজের জন্য ব্যাস এইটুকু সময় বার করতে পারলে যথেষ্ট ফ্রেশ লাগে, এনার্জেটিক লাগে অ্যান্ড পজিটিভ ফিল হয়। ইয়েস, ইট ইজ ভেরি ন্যাচারাল অ্যান্ড নর্মাল। একটা মা যখন তার বেবিকে একা হাতে রেস করছে, তার সাথে সংসারের সমস্ত দায়িত্ব নিজের হাতে, সে মায়ের কিন্তু মুড সুইং হতেই পারে। এটাতে মায়ের মেন্টাল হেলথের ব্যাপারে বাবাকে বা বাড়ির লোকজনদেরকে অবশ্যই সিরিয়াস হওয়া দরকার। সেটা কিভাবে? না হাসি খুশি থেকে, পাশে থেকে আর সাপোর্ট করে, ব্যাস এইটুকুই। জ্ঞান পাপীদের মতো আমি কিন্তু ছোট্ট করে দুটো টিপস দিতে চাই। এক, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, হোক না সে অল্প সময়ের জন্য। আর সেকেন্ড, হাসি খুশি থাকা। জল ভরে গেল মার চুলের থেকে, পড়ে যাবে ধুম করে। আর আমাদের আশেপাশে যতটা নেগেটিভিটি আছে সব কিছুর থেকে অনেকটা দূরে থাকা, এভাবেই দেখবে অনেক ভালো আছে। কিছু লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতেই এদিকে তোমাদের প্রিয়া উঠে পড়েছে। ও কিন্তু ঘুম থেকে উঠেই সবার প্রথমে এক গাল হাসি দেয়। সেম 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 না মামা, সেম সেম। আমি এগুলো লাগাবো, সেটাই। তুমিও লাগাবে? তোমার আছে তো, তোমার তো আলাদা স্কিন কেয়ার আছে একদিনে। একটু বাবাকে দেখিয়ে দাও তো, তুমি কালকে নিজে নিজে যেটা বললে আমাকে, কেমন করে হাঁটতে হবে আঙ্কেল আন্টিরা যখন ক্ল্যাপ করবে। কালকে আমাকে বলছে মাম্মা কোমরে হাত দিয়ে জোরে জোরে হাঁটতে হবে। মা সকালবেলা এগুলো কি হচ্ছে? অফিস যাওয়ার আগে প্রিয়ার বাবাই প্রিয়াকে ঘুম থেকে উঠিয়ে একটু কাডল টাইম দেয়। প্রিয়ার এটা ফেভারিট সময়। তারপরে আস্তে আস্তে রেডি হয়। এদিকে আমিও প্রিয়াকে আস্তে আস্তে রেডি করতে থাকি। সবার প্রথমে আমি যেটা করি সেটা হলো অয়েল মাসাজ। একটা সুন্দরভাবে প্রিয়াকে অয়েল মাসাজ দিই। জেনারেলি মাথা থেকে শুরু হলেও আমি কিন্তু আমার বেবিকে সবার আগে পায়ের থেকে শুরু করি, কারণ পায়ে দিলেই ও একটা সিগন্যাল পায় যে এবারে ওর একটা সুন্দর মাসাজ হবে। মুখে দিতে গেলে ও প্রথমেই একটু ইরিটেটেড ফিল করে।
ভীষণই আলতো হাতে ওর মাসাজটা করা হয়। বেশি জোরে ঘষাঘষি ডলাডলি একেবারেই করি না, জাস্ট স্কিনটা যাতে রিল্যাক্স ফিল করে। সকাল সকাল এই মাসাজটা করা হলে ওর বডিটা যথেষ্ট রিজুভিনেট হয় আর স্কিনটাও বেশ সুন্দর সফট হতে থাকে। জানেন তো, বেবিরা ছোট বলে হয়তো মুখে বলতে পারে না, বাট ওদেরও কিন্তু বডি এক হতে পারে কখনো কখনো। তাই অয়েল মাসাজ দিলে বেবিরা কিন্তু অনেক ক্ষেত্রেই বডি এক থেকে অনেকটা নিজেদেরকে রিকভার করতে পারে। যেহেতু ওরা সারাদিনই ছোটাছুটি করে, অ্যাক্টিভ থাকে, তাই ওরা মুখে বলতে পারে না, কিন্তু হতে পারে ওদেরও একটু রিল্যাক্সেশন প্রয়োজন। সেক্ষেত্রে আমি যেভাবে মাসাজটা করছি সেভাবে ব্যাস আলতো হাতে করলেই ওরা যথেষ্ট ভালো ফিল করবে। এই মাসাজের ফলে বেবিদের মাথা থেকে পা অবধি একটা ভালো ব্লাড সার্কুলেশন কাজ করে। এই ব্লাড সার্কুলেশন যত ভালো হবে ওরা ততটাই বেটার ফিল করবে, অ্যাক্টিভ থাকবে। আর ডিস্টার্বেন্স স্লিপস যে বেবিদের আছে সেক্ষেত্রে এই মাসাজটা প্রচণ্ড কার্যকারী। ট্রাই অ্যান্ড টেস্টের এই মাসাজের পরেও যদি কখনো কখনো বেবিদের ঘুম পাড়ানো হয় রাতের বেলায়, বেবিরা কিন্তু খুব পিসফুল স্লিপে যায়। তবে অয়েল মাসাজ প্রতিদিন যে করতেই হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনার বেবির স্কিন দেখে আপনাকে ডিসাইড করতে হবে। শুরু থেকেই আমি চেষ্টা করছি ও যেন সুন্দরভাবে ওর ডেইলি রুটিনটা ফলো করে, যাতে কিনা ও বড় হয়েও একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, সাথে সাথে ওর জীবনে যেন একটা হেলদি লাইফস্টাইল আমি প্র্যাকটিস করাতে পারি। অ্যাজ আ মম আমার কিন্তু আর্লি মর্নিং রুটিন কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেইছো। বাট স্টিল আমি একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি, জাস্ট টু গিভ her a good lesson how to live life in a healthy way. আমি চাই আমার বেবি যেন এই প্র্যাকটিসটা এভার লং রেখে দিতে পারে নিজের সাথে। প্রতিটা শিশুই তার মায়ের থেকে সবার প্রথমে সবকিছু শিখতে শুরু করে। ঠিক এইভাবেই আমিও দেখলাম, একদমই সত্যি কথা। আমার বেবি কিন্তু প্রতিটা জিনিস আমার থেকেই কপি করে, তাই ভালো জিনিসটা কপি করবে সেটাই কাম্য। না, এক্ষুনি হয়তো সবকিছু ও বেটার ওয়েলে করতে পারবে না, তবে আস্তে আস্তে ওরা যেহেতু গুড লার্নার ঠিকই শিখে যাবে। আমিও সেটাই জন্যই ওকে জাস্ট পাশে রেখে কিছু এক্সারসাইজ করতে থাকি। এইভাবেই দেখতেই পাচ্ছ, কথায় আছে রেইজ ইয়োরসেলফ বিফোর রেইজিং ইয়োর চিলড্রেন। কথাটা আমি কিন্তু ভীষণভাবেই বিশ্বাস করি। তবে সত্যি কথা, তোমাদের ত্রিয়াও কিন্তু ভীষণভাবে আমাকে কোঅপারেট করে। আমার প্রতিটা কথা ও অক্ষরে অক্ষরে শোনে আর চেষ্টা করে নিজের মতো করে নেওয়ার। এই সকালবেলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুড মাইন্ড আর সোলকে অ্যাক্টিভ করে দেয়। এতে করে বেবিদের ক্র্যাঙ্কিনেস অনেকটা কমে যায়। অনেক ক্ষেত্রে বেবিরা যথেষ্ট ন্যাগিং হয়ে যায়। এইভাবে বেবিদেরকে কাজের মধ্যে অ্যাক্টিভ রাখলে ওরা ভুলেই যাবে যে ওদের নেগেটিভভাবে কোন অ্যাক্টিভিটিটা বেশি অ্যাক্টিভ করা দরকার। আমার সাথে সাথে ওকে এভাবে করতে দেখে আমার কিন্তু ভীষণ স্যাটিসফাইড ফিল হয়।
এই হ্যান্ড স্ট্রেচ, লেগ স্ট্রেচ, এই এক্সারসাইজগুলো বেবি বোন আর মাসেলকে ভীষণভাবে স্ট্রং করবে। জেনারেলি অফিস ডেজগুলোতে রিয়ার বাবাই রেডি হওয়ার সময়টা খুব তাড়াহুড়ো থাকে, আর এক্স্যাক্টলি সেই সময় প্যারালেলি ম্যাচ করে যায় রিয়ার ঘুম থেকে ওঠা। তাই আমরা একে অপরকে খুব বেশি সময় সকালবেলাটা দিতেই পারি না। রিয়া কিন্তু রিয়ার বাবাইকে রোজ একইভাবে রিচুয়ালসের মতো বাই না করে বাকি কোনো কাজ করে না। বাবাই বেরোলে তারপরেই ও তার নেক্সট স্টেপগুলো শুরু করে। বাস যোগা কমপ্লিট হলে রিয়াকে স্নানটা করিয়ে ফেলি, একদম ফ্রেশ হয়ে যায়। বাড়তি যতটা ঘাম, টক্সিক বডি থাকে, প্রতিটা জিনিসই স্নানের পরে একেবারে ক্লিন আপ হয়ে যায়। ওকে কিন্তু আমি পাউডার জেনারেলি ইউজ করাতাম না, কিন্তু এই সামারে যথেষ্ট র্যাশ হয়ে গেছিল হঠাৎ করে, এতটা ক্লিন রাখার পরেও। মেবি হিট র্যাশ থেকেই ওর নেকলাইনে অনেকটা র্যাশেস বেড়ে গেছিল। তখন আমার ডক্টর, মানে তোমাদের টিয়ার পিডিয়াট্রিশিয়ান, আমাকে এই পাউডারটা সাজেস্ট করে। ক্যান্ডিড পাউডারটা কিন্তু এক কথায় অনবদ্য। উইদিন 3 days একেবারেই এত বাজে কন্ডিশন থেকে পুরোপুরি ওর নতুন স্কিন গ্রোথ করে গেল, একদম প্রথমের মতন। আমি কিন্তু ত্রিয়ার জন্য সেটাফিলের ক্রিম ইউজ করি। ফেসে ক্রিম বেবিকে দিতে হবে কি হবে না, অয়েল দিতে কি হবে কি না, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার বেবির স্কিন টেক্সচার আর আপনার উপর। একটা ছোট্ট টিপস, আমি কিন্তু মাঝে মাঝেই ওকে এই নেজাল ড্রপটা দিতে থাকি। কলকাতায় বড্ড পলিউশন, যেটা ওর প্রোটেকশনের কাজে লাগে। আর এই যে মাস্ট হ্যাভ মেডিসিন ভিটামিন ডি, যেটা আমি ওকে একদম ডে 1 থেকেই খাইয়ে আসছি। হসপিটালে ওকে সকালে স্নানের পরে খাইয়ে দিত। আমি বাড়ি আসার পর থেকেই প্রথম দিন থেকে আজও স্নান করিয়ে একইভাবে ওকে খাইয়ে আসছি। ও কিন্তু ডে 1 থেকেই এই ড্রপটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। হয়ে গেল, এবারে ও একটু খেলতে থাকবে নিজের মতো, আর সেই সময় ওর এই প্লে টাইম ওকে দিয়ে আমি চলে যাব ওর ব্রেকফাস্টটা রেডি করতে। কলকাতায় এতটা গরম যে ঘেমে অস্থির, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। যাকে কেন তো আমি অনেকবার চেষ্টা করেছি ওকে স্নান না করিয়েই আগে ব্রেকফাস্টটা করিয়ে দেওয়ার, কিন্তু তোমাদের ত্রিয়া নিজে থেকেই আগে সব কিছু করে স্নান করে তারপরেই ব্রেকফাস্ট মুখে নিতে পারে। আজকে ওর জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম সুজি, আর টেস্ট এনহ্যান্স করার জন্য একটা খেজুর আমি সুজির মধ্যে অলওয়েজ দিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। কোনো অ্যাডেড সুগার কিন্তু সুজিতে আমি দিই না। বাচ্চাদের খাওয়াতে গেলে অনেকটা পেশেন্সের দরকার হয়, কিন্তু আমি চাই না ও স্ক্রিন টাইমটা বেশি করে পেয়ে ওর ক্ষতি হোক। এই চেষ্টা করি ব্যালকনিতে নিয়ে গিয়ে, অনেক রকম কালারফুল পাখি আমার এই ব্যালকনির সামনে আসে, সেখানে দেখিয়ে দেখিয়ে খাইয়ে দিতে। ব্রেকফাস্টের কিছুক্ষণ পরে আমি ওকে একটা ফ্রুটস দিয়ে দিই, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় ব্যানানা। ঘুম থেকে উঠে যা যা ত্রিয়া করেছে এই সব কিছুর পরে এখন বাজে ঘড়িতে 10টা, কখনো কখনো সেটা 10:30টায় যায়। এটা হলো তোমাদের ত্রিয়ার মর্নিংয়ে ওঠার পরে ফার্স্ট ন্যাপ। এই সময়টাতে আমি সমস্ত কার্টেন ক্লোজ করে দিয়ে একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করি, যাতে ও যেটুকুই ঘুমোবে যেন পিসফুল স্লিপটাও পায়। তাহলে চলো ও এদিকে ঘুমোক, আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।